জীবনে প্রচুর সময় নষ্ট করেছেন। বলছি সব কিছু যদি কাজে নাও আসে, তাও এই একটি গাছের পাতা আপনার কাজে আসতে পারে। একটু দাঁড়ান। এই যে মোবাইলে আঙুলটা ঘষছেন না, এর থেকে যদি দুটো তুলসীর পাতা হাতে ঘষতেন, তাহলে আপনার অনেক তাড়াতাড়ি জীবনের অন্তত কাশ সর্দিটা তো ভালো হতো নাকি? গাছ সম্পর্কে বলতে এসেছি মানে ভেবে নেবেন না যে আমি এখানে ওষুধ বিক্রি করতে এসেছি। হ্যাঁ, আমি কোনো ফেরিওয়ালা বা কবিরাজ না। হ্যাঁ, দু চারটে কথা বলবো, যদি ভালো লাগে অবশ্যই শুনবেন, আর যদি খারাপ লাগে তাহলে ওই আপনার মূল্যবান কমেন্টে একটু ঝেড়ে দিয়ে যাবেন, যাতে আমার পরের বারের ভিডিওতে একটু কাজে আসে। যদি আপনি প্রশ্ন করেন যে এই গাছের এমন কি কাজ আছে, আমি বলবো এই গাছের এমন কোন কাজটা নাই। এর শিকড় থেকে বাকল, কাঠ থেকে পাতা, তারপরে ওই যে শীষটা দেখছেন না, সবই তো কাজে লাগে রে ভাই। এবার যদি বলেন কাজগুলো কি কি, তাহলে দুই চারটে বলতে হয়। আপনার যদি প্রচুর কাশি, মনে করেন কাশতে কাশতে এই ফুসফুসটা হাতের মধ্যে চলে আসতেছে, তাহলে অবশ্যই আপনি দুই চারটে পাতা একটু বেটে বেটে ধীরে ধীরে খাবেন, রস খাইয়েন। আবার মনে করেন যে হাফ কিলো 1 কিলো পাতা একবার তুলে নিয়ে একদিনে মেরে দেবেন, কাশটাস কিন্তু কিছু ভালো হবে না, হয়তো আপনি সাফ হয়ে দিতে পারেন। এরকমটাও হবে না, তবে দেখুন বিষয়টা হচ্ছে আপনি যত সংযতভাবে খাবেন ততই আপনার ভালো। এবার কোথাও একটু ঘা হয়েছে, ঘা না সরি ওই চুলকুনি আর কি, এই চুলকুনিতে দুই চারটে পাতার যদি আপনি রস দেন, তাহলে কিছুটা উপশম হলে হতে পারে। এবার মনে করেন যে অনেকের মুখের গন্ধ ডাস্টবিনের থেকেও খারাপ, গার্লফ্রেন্ডের সামনে কথা বলতে পারছে না, বয়ফ্রেন্ডের সামনে কথা বলতে পারছে না, একটু দুটো পাতা মুখে ফেলে দিয়ে চলে যাবেন, কিছুটা মানে কিছুক্ষণের জন্য আপনি ওটার থেকে একটু রেহাই পাবেন। এই তুলসী গাছের গুণ এতই আছে যে আমি দুই চারটে বলে হয়তো শেষই করতে পারবো না, কারণ আপনিও মনে রাখতে পারবেন না, তাই যতটুকু সম্ভব একটু কম বলাই ভালো, যে কটা মনে থাকে আর কি। অনেকে আবার হয়তো জিজ্ঞেস করতে পারেন এই গাছ পাবো কই। দেখেন, এই গাছ ভারত বাংলাদেশ সহ এমন কোনো জায়গা নেই যেখানে আপনি এই গাছটা পাবেন না। কোনো মঙ্গল গ্রহ থেকে আনতে হবে না ভাই, তার জন্য টাকাও খরচ করতে হবে না। জাস্ট খালি দুটো পাতা তুলবেন, মানে দুটো নয়, আপনার পরিমাণ মতো তুলবেন, তুলে আপনি সেটাকে আপনার মানে প্রসেস অনুযায়ী কাজে লাগাবেন, দেখবেন উপকার পাচ্ছেন। কারণ দেখুন, মানুষ হয়তো ঠকাইতে পারে, কিন্তু গাছের পাতা লতা, শিকড়, ছাল, বাকল কোনো কিছু কিন্তু আপনাকে ঠকাবে না। সুতরাং এখানে আপনার হারানোর কোনো ভয় নাই। হয়তো লাভ তো হলে হবে, না হলে কিন্তু হারাবেন না। হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে দাদা আমি কি এই এতটুকু করলে আমার বড় বড় অসুখ সেরে যাবে? ভাই দেখুন, 50 বছর ধরে আপনার ধরুন একটা অসুখ হয়েছে, সেটা যদি 5 দিনের তুলসী পাতা খেয়ে ভালো হতো, তাহলে ডাক্তারগুলো সব না খেয়েই মরে যেত। সুতরাং যতটা সম্ভব একটু দেখে শুনে চলবেন, অসুখ বিসুখ যতটা কম হবে ততটাই ভালো। কিন্তু তারপরে যদি হয়ে যায়, টোটকা হিসেবে আপনি এটাকে কাজে লাগাতে পারেন। আর তারপরেও অবশ্য এই যে যেমন ছেঁচড়া পোকামাকড় আছে, যেমন মাছি মশা, এইসব তুলসী পাতার গন্ধে আসে না। তবে তুলসী গাছ থেকে আমরা সবই পাই, তার থেকে একটা বড় জিনিস পাই কি জানেন? এর থেকে একটা মোটিভেশন আছে। দেখুন, সবাই শুধু আসবে, ভিডিও বানাবে, এই গাছ খান এই হয়ে যাবে, ওই গাছ খান এই হয়ে যাবে, সেই গাছ খান এটা হবে, ওটা এখানে বাঁধুন এই হবে। দেখুন, ততটা সঠিকভাবে সব কিছু হয় না, বা এইভাবে সম্ভবও নয়। কিন্তু এই গাছগুলো আপনার উপকারে না আসুক, কোনোদিন অপকার করবে না। এই মানুষও ঠিক তেমন। হ্যাঁ, কোনোদিন কারো উপকারে আসতে না পারলে অন্তত অপকারটুকু করবেন না কেউই। এটা হচ্ছে আমাদের এই গাছ থেকে শেখার একটা বড় জায়গা। যেমন তুলসী গাছ সবসময় অক্সিজেন দিয়ে যায়, একটা আম গাছের থেকেও বেশি অক্সিজেন দেয় একটা ছোটো তুলসী গাছ। সুতরাং তুলসীকে সবাই সম্মান করুন, এর উপকারিতাকে উপভোগ করুন, জীবনকে ভালো রাখুন। আর হ্যাঁ, ওই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। ধন্যবাদ।